একটি ছোট্ট গ্রামে রবি নামে এক গরিব ছেলে থাকতো, কিন্তু সে ছিল খুব বুদ্ধিমান। তার বাবা মা না থাকায় সে একাই ছোট্ট ঘরে থাকতো। রবির সবচেয়ে ভালো বন্ধু ছিল একটি কালো কাক। রোজ সকালে কাকটি তার জানলায় এসে ডাকতো এবং রবির সাথে অনেক কথা বলতো। একদিন সকালের ঘটনা। কা 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 রবি, রবি, আজ রাত্রে সাবধানে থাকিস, কিন্তু নিশ্চয়ই কোনো বড় বিপদ আসতে চলেছে, আমার মন বলছে। আরে, কি হয়েছে? তুই আবার মানুষের মতো কথা বলছিস কেন আজকে? আমি সব সময় কথা বলতে পারি, কিন্তু তুই এতদিন শুনিসনি। কা 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 আচ্ছা, যাই হোক, তুই আগে বল, এতক্ষণ যে বলছিলি সাবধানে থাকার কথা, কিসের জন্য? আর আজ রাত্রে কি এমন হবে? কা 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 আজ রাত্রে গ্রামের কারো বাড়িতে চুরি হবে। তুই জানলি কিভাবে যে আজ রাত্রে কারো বাড়িতে চুরি হতে পারে? রবি, আমি গত 3 দিন ধরে একজন লোককে গ্রামের বাড়িগুলো ঘুরে দেখতে দেখেছি, এবং আমি যখন একটি গাছে বসেছিলাম, সেই গাছের নিচে বসে লোকগুলো কেমন জানি কথা বলছিল রাত্রেবেলা চুরি করার। সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে চুরি হতে পারে, আর আমার মনও বলছে। রবি কাকের কথাটা শুনে ভাবতে থাকে, এইবার আমি চুরিটা আটকাবো কী করে? আমার বাড়িতে না পড়লেও তো অন্য কোনো আমার গ্রামের পাড়া প্রতিবেশীর বাড়িতে ঠিক চোরটা ঢুকে সব কিছু চুরি করে নিয়ে যাবে। আমি তাদের আটকাবো কী করে? সেই কথাই ভাবতে ভাবতে রবির মাথায় হঠাৎ একটা বুদ্ধি খেললো। সে ভাবলো, গ্রামের প্রধানকে জানালে কেমন হয়? গ্রামের প্রধানকে যদি আমি জানিয়ে দিই যে চোর আসতে পারে, তাহলে তো সে নিশ্চয়ই কোনো বুদ্ধি বার করে গ্রামের লোককে বাঁচিয়ে নেবে। না, যাই গ্রামের প্রধানের কাছে। কাকের বলা কথাটা রবি গ্রামের প্রধানকে বলল, কিন্তু গ্রামের প্রধান রবির ওপর বিশ্বাস করলো না। রবি, কাকের কথা শুনে কি আর চোর ধরা যায়? কিন্তু কাক মিথ্যা কথা বলবে কেন আমাকে? রবি, তোকে এত কিছু ভাবতে হবে না। আর কাক যে সত্যি কথা বলছে তারই কি মানে আছে? তুই চিন্তা করিস না। তুই আজ রাত্রে নিজের ঘরেই থাকিস, আর বাকি কিছু করতে হবে না, কারণ কাকের কথা শুনে কি আর কোনোদিন চোর ধরা যায়, পাগল ছেলে? রবি বাড়িতে ফিরে কাকটির সঙ্গে একটি পরিকল্পনা করলো। তুই যদি সত্যি চোরকে দেখে থাকিস তাহলে আজ রাত্রে আমাকে তার কাছে নিয়ে যাবি। নিশ্চয় রবি, আমি তোকে সেই চোরটার কাছে নিয়ে যাব, কিন্তু ভয় পেলে কিন্তু চলবে না। রাত কিন্তু তখন গভীর থাকবে, তখনই চোরটা আসবে, আর তখনই আমাদের তাকে হাতে নাতে ধরতে হবে। ঠিক আছে, আমিও তো তাই চাই। কে এই গ্রামের ক্ষতি করতে চায়? আর কেই বা কার বাড়িতে চুরি করতে আসছে? আমি সেটা হাতে নাতে আজ ধরবই। কাকটি আর রবি তাদের পরিকল্পনা মতো গভীর রাত্রে রাস্তায় বার হয় এবং চারপাশ ভালো করে দেখতে থাকে কোনো চোর লুকিয়ে নেই তো। হঠাৎ তারা রাস্তার সামনে দেখতে পায় একটি চোর একটি বাড়ির দিকে অগ্রসর হচ্ছে। তখনই রবি চিৎকার করে উঠল, এবং রবির চিৎকার শুনে পাড়া প্রতিবেশী আশেপাশে যাদের বাড়ি ছিল তারা সবাই ছুটে আসতে শুরু করলো, এবং সবাই মিলে চোরটিকে ধরে ফেললো।
পরের দিন থেকে গ্রামের সবাই রবিকে খুব বুদ্ধিমান ছেলে বলে ডাকা শুরু করলো। কিন্তু রবি জানতো তার এই বুদ্ধির পেছনে ছিল সে অদ্ভুত কথা বলা কাকটি। আর গ্রামের মানুষ আজও বলে যে কাক মানুষের মতো কথা বলে। সে কাক শুধু কাক নয়, তার নিশ্চয়ই কোনো গোপন রহস্য আছে। তো বন্ধুরা, আজকের কথা বলা কাকের রহস্য গল্পটি আপনাদের কেমন লাগলো? পাখি লালহাট কাকটির রহস্য আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন এবং এমন আরও সুন্দর বাংলা গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন গল্প বানানোর উৎসাহ দেয়। আর গল্পটি ভালো লাগলে বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়, আবার দেখা হবে।